প্রথমত আরবি হরফ 29টি না? প্রথমত আরবি হরফ 29টি। আবার শুরু থেকে আমরা একটু রিভিশন দেই গত ক্লাসের পড়াসহ। প্রথমত আরবি হরফ 29টি। এই 29টি হরফ 3টি জায়গা থেকে বের হয়: গলা, ঠোঁট আর মুখ। এই 29টি হরফ 3টি জায়গা থেকে বের হয়। আচ্ছা, আরবি 29টি হরফের পরে আছে আরবি হরফের বিভিন্ন আকৃতি। অর্থাৎ আরবি কিছু হরফ এমন আছে যেগুলো শব্দের শেষে আসলে হয় একরকম, শব্দের মাঝে আসলে হয় একরকম, আর শেষের হরফ সবসময় কি হয়? পরিপূর্ণ হয় না? আরবি 29টি হরফের ভিতরে কিছু হরফ এমন আছে যেগুলো শব্দের শুরুতে আসলে হয় একরকম, যেমন এই যে বা শুরুর রূপ, আর মাঝে আসলে হয় একরকম, যেমন বা এর মাঝের রূপ। ঠিক আছে? তো এরকম 22টা হরফ আছে যেগুলো শুরুতে একরকম আকৃতি আসে, মাঝে একরকম আকৃতি আসে, কিন্তু যখন শব্দের শেষে আসে তখন সব হরফে পরিপূর্ণ আসে না? শেষের হরফ কি হয়? পরিপূর্ণ হয়। যেমন এই যে এখানে দেখো, যত শব্দ দেখবা তোমরা সবগুলোর শেষে দেখবা শেষ হরফটা সবসময় পরিপূর্ণ, কখনো অপূর্ণ অথবা কাটা ভাঙা, মানে এরকম আসবে না, সবসময় পরিপূর্ণ আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে হরফের বিভিন্ন আকৃতি দেওয়ার পরে আলাদাভাবে এখানে প্রথমে 2 অক্ষর বিশিষ্ট মোরাক্কাব দিয়েছে। মোরাক্কাব মানে হলো মোরাক্কাব মানে হলো সংযুক্ত হরফ বা যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ। এক অক্ষরকে অন্য হরফের সাথে মিলে লেখাকে মোরাক্কাব বলে অথবা যুক্ত বর্ণ বলে। তো এখানে প্রথমত 2 অক্ষর বিশিষ্ট হরফের মোরাক্কাব, যেমন বা আলিফ হা বা, এইভাবে জিম হামজা পর্যন্ত। এরপর আছে 3 অক্ষর, 4 অক্ষর, পর্যায়ক্রমে 8 অক্ষর পর্যন্ত, যেমন লাস্টের অক্ষরটা 8 অক্ষর: মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। এগুলো সবগুলো কি? মোরাক্কাব অথবা আরবি যুক্ত বর্ণ না? বাংলা যেরকম যুক্ত বর্ণ আছে, আরবি তো সেরকম কি আছে? যুক্ত বর্ণ আছে। বাংলাতে আমরা বলি যুক্ত বর্ণ অথবা সংযুক্ত হরফ, আরবিতে কি বলে? মুরাক্কাব। বুঝছো? এই হলো 4 নাম্বার পেজ। এরপরে 5 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, যেমন এখানে কি আছে? শেষের হরফ তুবিয়া, কুরিআ। যত হরকত বিশিষ্ট শব্দ আমরা দেখব, হরকত বিশিষ্ট যত শব্দ দেখব সবগুলো তাড়াতাড়ি পড়তে হবে না? যেমন এখানে কিভাবে পড়তে হবে? তাকুলা, তুবিআ, টান দেওয়া যাবে না, তুবিআ এইভাবে পড়া যাবে না। এরপর আছে তানভিন। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণটাও হরকতের উচ্চারণের মতোই, তবে একটা দন্তান্ন, বাংলাতে বললে একটা দন্তান্ন অ্যাড করতে হয়, আরবিতে বললে একটা নুন অ্যাড করতে হয়। উদাহরণস্বরূপ, যেমন আমরা যদি জবরের উচ্চারণ করি তখন বাংলায় আকারের মতো উচ্চারণ হবে, জানো? জবরের উচ্চারণটা বাংলাতে আকারের মতো হয়। যেমন বা জবর কি হবে? রুফাইদা বলো তো, বা জবর কি হবে? বা বা। বা বা হ্যাঁ, আর বাংলাতে যদি আমরা বলি বয়াকার বা, বয়কারে বা বয়াকার বা, তো জবরের উচ্চারণটা বাংলাতে আকারের মতো হয় না? যেমন বা জবর বা, আর বাংলাতে হলো কি? বয়াকার বা। ঠিক কি না? আচ্ছা, আবার বলো তো বাজের কি হয়? আয়মান বলো, বাজের, বাজে বাজের বি বি। আর বরিশ বি শিকার, বি বরিশ শিকার কি হয়? তরিকার বরিশ শিকার, রসিকার বলো নাকি ঋষিকার বলো? বরিশ শিকার বি, রসিকার বরিশ শিকার হবে, হ্যাঁ, রসিকার না ঋষিকার। বরিশ শিকার হয় বি, বি বাজের বি, আর বাংলাতে হয় বরিশ শিকার বি, তো যেটা হলো বাংলাতে ঋষিকারের মতো। আর বা পেশ বু, আরবিতে বা পেশ বু, আর বাংলাতে হয় কি? বড় সুকার বু। তো বাংলা জবরটা কেমন যেন বাংলাতে আকারের মতো, জেরটা ঋষিকারের মতো, পেশটা রস্যকারের মতো।
এটা হলো কি আরবির হরকতের উচ্চারণটা বাংলাতে। তো অনুরূপ তানভীনের উচ্চারণটাও জবর জের পেশের মতোই থাকবে, সাথে একটা দন্তান্ন যুক্ত হবে। যেমন শুধু হামজা জবর হয় আ, আর হামজা দুই জবর কি হয় আন না। শুধু হামজা জবর হয় আ, আর হামজা দুই জবর কি হবে আন। আন। এক জবরের কারণে আ, আর এক জবরের কারণে দন্তান্ন যুক্ত হয়ে গেছে। আন মানে হামজা আন মানে কি আকার প্লাস দন্তান্ন, আকার বা প্লাস দন্তান্ন। এরপরে শুধু এক জের দিলে হবে হামজা জের ই, আর দুই জের দিলে কি হবে হামজা দুই জের ইন। ইন। এক জবরের এক জেরের কারণে ই, আরেক জেরের কারণে দন্তান্ন যুক্ত হয় ইন। অনুরূপ হামজা দুই পেশ হয়, হামজা পেশ হয় উ, আর দুই পেশ দিলে কি হয় উন। রস্যকার প্লাস দন্তান্ন। বুঝছো? তো হরকতের উচ্চারণ যেমন তাড়াতাড়ি পড়তে হয়, তানভীনের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। এটা একটু মানে ভেঙে বললাম, না বুঝলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তানবিন দিয়ে বিভিন্ন শব্দ আছে, দুই অক্ষর তিন অক্ষর পর্যায়ক্রমে চার অক্ষর পর্যন্ত এখানে আছে। হ্যাঁ, ফারহাতুন শেষের শব্দ, ফারহাতুন। আচ্ছা, এরপরে শুরু হয়েছে জজম অথবা সাকিন। জজম বা সাকিন কাকে বলে? হরফের উপর বাঁকা চিহ্নকে জজম বলে। হরফের উপর বাঁকা চিহ্নকে জজম বলে। জজম বলে, হ্যাঁ। ছোট্ট একটি দালের মতো করে হরফের উপর দিলে এটার নামই জজম। ডালটা এরকম না কিছুটা, ডাল ডাল ঝাল ছোট। তো কেমন যেন ছোট্ট একটা ডালকে হরফের উপর দিয়ে দিয়েছে না। আচ্ছা, হরফের উপর এরূপ বাঁকা চিহ্নকে জজম বলে। জজমালা হরফ একাকি পড়া যায় না। যজমালা হরফ একাকি পড়া যায় না, বরং তার আগের হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হা সদ জবর হাউস, তো সদের উপর হলো জজম। শুধু যজমালা স্তরটা পড়া যাবে না, এই জন্য আমরা কি করেছি আগের হরফের অর্থাৎ হায়ের উপরে যে হরকত আছে জবর আছে ওইটার সাথে মিক্স করে পড়েছি। তো যজমালা হরফ একাকি পড়া যায় না, বরং তার আগের হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, জজমের আলোচনা করলে চলে আসে কলকলার কথা। কলকলা মানে ধাক্কা দেওয়া। কলকলার হরফ পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যখন কি হয় জজম হয়, তখন ধাক্কা দিয়ে পড়তে হয় না। কলকলার যে পাঁচটা হরফ আছে কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ হরফে জজম হলে কি করে পড়তে হয়? দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন হাবে, হাজে, এভাবে ফাজে, কাজে ইজে, এইভাবে না। জজম হলে পাঁচ হরফে জজম হলে ধাক্কা। আচ্ছা যাক, এই গেল জজম। আচ্ছা, এখন আসবে মাদ। মদ বলেছিলাম জবরের পরে, মাদ মানে টানা, মাদ মানে টেনে পড়া। জবরের পরে যখন একটা খালি আলিফ আসে তখন এক আলিফ টান হয়। যেমন কি এখানে কি পড়তে হবে? বা আলিফ জবর বা। বা, গুড। এরপরে জেরের পরে যখন যজমালা ইয়া হয় তখন এক আলিফ টান হয়। যেমন তা ইয়াজের কি হবে রুফাইদা বলো? ই। বি। গুড। আর যখন পেশ, হ্যাঁ পেশের পরে যখন যজমালা ওয়াও হবে তখন এক আলিফ টান হবে। যেমন থা ওয়াও পেশ, উভয়জন একসাথে বলো, দুজন। উ। তো তো মদের হরফ তিনটা, কয়টা? তিনটা। কি কি বলো তো? জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ওয়াও, মাদের এর হরফ। পরে যজমালা ইয়া। না না, পেশ যজমালা ওয়াও, মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ। মাশাআল্লাহ, ওয়াও মাদের আলিফ হরফ ইয়া। হইলে জবরের পরে খালি আলিফ, যদি আরো সহজে বলতেছ বলবা এভাবে। জবরের পরে খালি আলিফ মদের হরফ, জেরের পরে যজমালা ইয়া মদের হরফ, পেশের পরে যজমালা ওয়াও মদের হরফ। বাম বলা লাগবে না, ডান বাম। অনেক সময় অনেক মানুষের ডান বাম চিনে না, পরে বললে চলবে। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। মাশাআল্লাহ, তোমরা অনেক কিছু পারো। আচ্ছা, এই গেল তোমার
আমাদের গতকালকের পর্যন্ত পড়া। এরপরে খাড়া জবর। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর কাকে বলে ভাই? হরফের উপর খাড়া করে একটা টান দিলে সেটা খাড়া জবর না? খাড়াজের কাকে বলে? হরফের নিচে খাড়া করে একটা টান দিলেই সেটা কি হয়ে যাবে? খাড়াজের। উল্টা পেশ কাকে বলে? পেশটাকে উল্টা করে দিলে সে কি হয়ে যাবে? উল্টা পেশ। সহজ না বিষয়গুলো? এই যে উল্টা পেশ, পেশটাকে, নর্মাল পেশটাকে একটু উল্টা করে দিলে কি উল্টা পেশ। তো এই যে একটু আগে তোমরা যেমন জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ টান দিতা, এরপরে জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টান দিতে, পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টান দিতে, অনুরূপ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হবে। বুঝছো? কইতে হয়। জি জি। ওয়াও আলিফ ইয়া ছিল মদের হরফ। এই হরফগুলো আসলে মাদ হয়, টেনে পড়তে হয়। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলো মাদের হরকত। মাদের হরকত, বুঝছো? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কি হয়? মাদের হরকত। অর্থাৎ এগুলো আসলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আইন ওয়াও পেশ কি হবে? আইমান বলো। উ, আইন ওয়াও পেশ উ। আচ্ছা, এরপরে দদ খাড়া জবর কি হবে? রুফাইদা বলো। দ দ এক আলিফ টান হবে দত না? খাওয়া যাব দ। হ্যাঁ। মিম খাড়াজের কি হবে? মি, এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এই গেল খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এখন এখানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ প্লাস মাদের যে হরফগুলো আছে, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে যজমালা ওয়াও বিশিষ্ট বিভিন্ন শব্দাবলী। এখানে আহ আচ্ছা, আমি তোমাদেরকে মানে একটা একটা করে ধরবো, হ্যাঁ, মাঝখান থেকে মাঝখান থেকে। এটা বলো তো, আইমান বলো, এটা এই শব্দটা বলো। রিডিং বলবা। রিড ইট। কা- আবার বলো তো। কাফা। কাফা, মাশাআল্লাহ। রুফাইদা এটা বলো। আওয়া। এই আবার বলো দুটো তো। আবার বলো। ওয়া। আওয়া। আওয়া। হামজার উপরও খাড়া জবর, ওয়ার উপরও খাড়া জবর, দুটোটাই টান হবে। আওয়া। আওয়া। ঠিক আছে, দুটো টান হবে। আওয়া। আওয়া, এভাবে পড়তে হবে। আ- আচ্ছা, এরপরে এটা পড়ো। আয়মান পড়ো, এটা আয়মান। ইউহয়ি। ইউহয়ি, গুড। রুফাইদা পড়ো এটা। রিডিং ইউত ইউতলা। ইউতলা, গুড। তোমরা কি লিন নামে কোনো কিছু শুনেছো বা পড়েছো? লিন। লিন পড়েছিলাম হুজুর, কিন্তু কয়দিন না পড়তে পড়তে ভুলে গেছি। আচ্ছা, আমি স্মরণ করে দিচ্ছি। লিনটা হরফ দু। হ্যাঁ, ঠিক আছে। লিনে হরফ দু। লিন, লিন মানে নরম করা। লিন মানে কি করা? নরম করা। নরম করা। যেমন মদ মানে টেনে পড়া না? একটু আগে আমরা জেনেছিলাম। মাদ মানে কি করা? টেনে টেনে পড়া। পড়া। অনুরূপ লিন মানে নরম করে পড়া। তো মদের হরফ যেমন তিনটা, ওয়াও আলিফ ইয়া, মানে জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। এই তিনটা হলো মদের হরফ। অনুরূপ লিনের হরফ হলো দুইটা। মদের হরফ তিনটা থেকে একটা মাইনাস করে দিবা, আলিফটা। বাকি দুইটা হলো লিনের হরফ। বুঝছো? মদের যে তিনটা হরফ, জি। আলিফ ওয়াও ইয়া না? হুম। মদের হরফ তিনটা, আলিফ ওইটার ওয়াও ইয়া। আলিফ। হ্যাঁ, হ্যাঁ। মদের হরফ থেকে আলিফটাকে স্কিপ করবা। বাকি যে দুইটা থাকে ওয়াও ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। লিন মানে টেনে পড়া। আহ, লিন মানে নরম করে পড়া, নরম করে তাড়াতাড়ি পড়া। লিনের হরফ দুইটা, ওয়াও ইয়া। জবরের পরে যজমালা ওয়াও অথবা জবরের পরে যজমালা ইয়া হলে লিন হয়। জবরের পরে যজমালা ওয়াও অথবা জবরের পরে যজমালা ইয়া হলে লিন হয়। আর লিন হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টেনে পড়তে হয়, পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টেনে পড়তে হয়। অনুরূপ জবরের পরে যজমালা ওয়াও অথবা জবরের পরে যজমালা ইয়া আসলে লিন হবে, লিন হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। কথা কি বুঝাতে পেরেছি আয়মান? আচ্ছা, এই দেখো,
এখানে জবরের পরে হরফটা কি আসছে বলো তো আয়মান? জবরের পরে আসছে হচ্ছে যদমালা ওয়াও। গুড। আচ্ছা, এরপরে এখানে ওয়াওর পরে কি আসছে রুফাইদা বলো? যজমালা ইয়া। আচ্ছা, তো জবরের পরে যজমালা ওয়াও অথবা ইয়া আসলে কি যেন হয়? উম, লিন হয়, লিন না? লিনের হরফ। লিন হয়। লিন হ্যাঁ, অর্থ করে তাড়াতাড়ি পড়া। হ্যাঁ, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে এভাবে। কাউলুন, ওয়াইলুন, ক আইনুন। এটা পড়ো, আয়মান এটা পড়ো। খাউলুন। আচ্ছা, এরপরে এরপরে হুম পরের লাইন। পরের শব্দটা পড়ো, কাউলুনের পরেরটা। ও ওয়াউলুন। ওয়াইলুন, ইয়া দিয়া ওয়াইলুন। ওয়াইলুন। আচ্ছা, এরপরেরটা ইয়া পড়ো, রুফাইদা পড়ো। আইনুন। এরপরেরটা পড়ো। খয়রুন। আচ্ছা, তাহলে লিনটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো, এই যে কিতাবান, না বা দুই জবর বান। তোমরা কি জানো যে দুই জবরের পরে সাধারণত একটা আলিফ আসে বোনাস হিসেবে? দুই জবরের পরে একটা আলিফ আসে, খেয়াল করেছো তোমরা? দুই জবর জি। বিশিষ্ট যত হরফ দেখবা, দুই জবর আছে না, তানবিন, দুই জবর, দুই জের দুই পেশ, তো দুই জবরের পর একটা আলিফ থাকে। যেমন এখানে দেখো, বায়ের উপর কয় জবর? দুই জবর। সাথে একটা আলিফ আছে। তার হচ্ছে আচ্ছা, এরপরে এখানেও দেখো বায়ের উপরে দুই জবর সাথে একটা আলিফ আছে, সিনের উপরে দুই জবর সাথে একটা আলিফ আছে, বায়ের উপরে দুই জবর সাথে একটা আলিফ, মিমের উপরে দুই জবর সাথে একটা আলিফ। এরকম যত দুই জবর তিন। দেখবা সবার সাথে একটা আলিফ থাকে। একবার শুরু থেকে দেখে আরো সহজ হবে। এই যে এখানে দেখো, বার সাথে দুই জবর এখানে দেখো দুই জবর সাথে একটা আলিফ আছে না সবগুলোতে? বা, তা, সা, জি। সবগুলোর সাথে একটা আলিফ আছে। সব হ্যাঁ, তো দুই জবরের সব সাথে একটা আলিফ বোনাস, দুই জবরের সাথে কি একটা আলিফ বোনাস। কিন্তু তোমরা তো এখানে তো এমনি পড়েছো, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান। কিন্তু দুই জবর বিশিষ্ট অক্ষর, দুই জবর বিশিষ্ট অক্ষর যখন শব্দের শেষে আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে। আবার বলি, দুই জবর বিশিষ্ট অক্ষর যখন আয়াতের শেষে অথবা শব্দের শেষে আসবে তখন থামলে, মানে ওয়াকফ করলে, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফ করা বুঝো? ওয়াকফ, ওয়াকফ নামটা শুনেছো? জি। ওয়াকফ করা মানে থামা, ওয়াকফ করা মানে কি করা? থামা। থামা, হ্যাঁ। দেখো এখানে কিভাবে পড়বা, একটু আয়মান পড়ে শোনাও। কিতাবান। কিতাবান। কিতাব আর ওয়াক্ফ কোনো থাকলে মানে কিতাবান এভাবে ছাড়া আর কোনো ভাবে পড়া যাবে এখানে? এই জায়গায় যদি যদি আর কোনো ওই যে ওয়াক্ফ না হয় তাইলে এটা পড়া যাবে এরকম। ওয়াকফ না হলে ওয়াক্ফ কিতাবান হতো। পড়তে হবে। তুমি যেভাবে পড়েছো কিতাবান, এটা 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 হলো ওয়াকফ না করলে। আর ওয়াকফ করলে পড়তে হবে এক আলিফ টেনে। কিতাবা, মাআবা, লিবাসা, হিসাবা, কিরামা, আর সাওয়াবা। এরকম হ্যাঁ, এক আলিফ টেনে অনেক পড়তে আছে। হবে। এখন তোমাদেরকে আরো সহজে বলে দিই, সব ঝামেলা বাদ। আয়াতের আমরা মূলত কায়দাটা পড়তেছি কেন? কোরআন শরীফ পড়ার জন্যই তো নাকি? জি। কোরআন শরীফের যত আয়াত আছে, আয়াতের শেষে দুই জবর বিশিষ্ট কোনো হরফ দেখলে চোখ বন্ধ করে এক আলিফ টান মারবা, বুঝছো? কোরআন শরীফের আয়াতের শেষে দুই জবর বিশিষ্ট কোনো অক্ষর দেখলেই এক আলিফ টান দিয়ে দিবা। কারণ আমরা তো কোরআন শরীফের একটা আয়াত শেষ করে তো আমরা অটোমেটিকলি থামি না। কোরআন শরীফে আমরা যখন পড়ি তখন একটা আয়াত শেষ করে আমরা সবাই থামি।
তো তখন যদি দুই জবর বিশিষ্ট কোন অক্ষর থাকে তখন অটোমেটিকলি একটা টান দিয়ে দিবা। আচ্ছা, এটা আরো সামনে বুঝবো ইনশাআল্লাহ, তখন আমরা কোরআন শরীফ পড়বো বা আমপারা পড়বো। আচ্ছা, এরপরে দেখো, এখানে সবগুলো একই রকম, লাস্টে এক এলিফ টান হবে। ইয়ার মু, এখানেও এক এলিফ টান। আখলাসু, পেশের পরে কি আসছে সবগুলো, এখানে যজমালা ওয়াও আসছে না, জি। এক এলিফ টান হবে। এখন এখানে দেখো, তোমরা এই একটা তাজবিদের কথা শুনেছো যে মদের হরফের পর হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, শুনেছো এটা? মদের হরফের পরে হরফে যখন ওয়াকফ করা হয় তখন তিন আলিফ টেনে পড়তে হয়, এমন কিছু পড়েছো? মধ্যে আরজি নামে কিছু পড়েছো? মধ্যে আরজি, হ্যাঁ, মধ্যে আরজি পড়ছি। মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি মদের হরফের পরে হরফ, অনেকদিন আগে। জি। মদের হরফের পরে হরফে ওয়াকফ হলে এক আলিফ তিন আলিফ টেনে পড়তে হয়, এটাই তো নাকি মধ্যে আরজি? মদের হরফের পরে হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে। এমনটা না মধ্যে আরজি? রুফাইদা জি। বলো তো মধ্যে আরজি কাকে বলে? হুজুর, বুঝে গেছি। আচ্ছা, বুঝছি, একটু তোমরা লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন করো, আমি বলে দেবো। আচ্ছা, মধ্যে আরজি বলতেছিলাম, এই যে এখানে দেখো, রহিকিন না, র জবর র, হাইয়া জের হাই, কফ দুই জের কিন, রহিকিন। এখানে জেরের পরে যজমালা ইয়া আসছে, আর আমরা জানি জেরের পরে যজমালা ইয়া আসলে কয় আলিফ টান হয়? জেরের যতমালা পরে, ইয়া। জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টান হয়, আমরা একটু আগে পড়েছিলাম। জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ, জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ, পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টান হয়, মনে আছে? জি। আচ্ছা, তো এখানে জেরের পরে যজমালা ইয়া আসছে, কয় আলিফ টান হবে? এক আলিফ, এক আলিফ। এক আলিফ টান হবে। রহিকিন, কফ দুই জের কিন, রহিকিন। এখন আমি যদি কফে থামতে চাই, ঠিক আছে, আমি যদি এখানে থেমে পড়তে চাই, রহিকিন না বলে রহিক পড়তে চাই, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। কারণ কি, ইয়াটা হলো মদের হরফ, ইয়াটা কিসের হরফ? জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পড়ছো না? জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ। তো মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয়, থামতে হয়, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছি? তো ইয়াটা হলো মদের হরফ, জি। মদের হরফের পর হরফ হচ্ছে কফ, কফে আমরা থামতেছি, এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে। এটা হলো তোমাদের নিয়ম, যেটা সবাইকে পড়ানো হয়, সমস্ত মাদ্রাসাতে এগুলো পড়ানো হয় এইভাবে। কিন্তু সহজে বললে, এটা আরো সহজে বলা যায়, সেটা আমি তোমাদেরকে বলবো। কোরআনের, কোরআন শরীফের শেষে, কোরআন শরীফের শেষ আয়াতে, কোরআন শরীফের আয়াতের শেষে, কোরআন শরীফের আয়াতের শেষে যত জায়গায়, যত জায়গায়, যত জায়গায় এরকম মানে মদের হরফের পরে হরফের ওয়াকফ করবা, সব জায়গায় তিন আলিফ টান। কোরআন শরীফের আয়াতের শেষে যত জায়গায় এই যে মদের হরফের পর হরফে ওয়াকফ হবে, সব জায়গায় তিন আলিফ টান। ঠিক আছে, তখন আর মানে বলতে হবে না যেটা কি মদের হরফের পর হরফে ওয়াকফ হচ্ছে কি না, নাকি না হচ্ছে, এক আলিফ টান দিব নাকি তিন আলিফ টান দিব, একটা কনফিউশন থেকে যায়। তো একেবারে পাইকারি হারে কোরআন শরীফের আয়াতের শেষে যদি মদের হরফের পরে ওয়াকফ মদের হরফের পর হরফ, মদের হরফের পরে হরফ সবসময় কি তিন আলিফ টান হবে। কথা কি বুঝছো? জি। বলো তো কি বললাম, আয়মান বলো। বলো। বলো কি বলো। বলো।
তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এই যে ইয়ার ক্ষেত্রে বলি, আরো সহজ করে বলতেছি। কোরআনের আয়াতের শেষে যদি জেরের পরে ইয়া আসে, জেরের পর কোরআনের আয়াতের শেষ অক্ষর যদি জেরের পরে ইয়া আসে, সবসময় তিন আলিফ টান হবে। কোরআনের আয়াতের শেষে যদি জেরের পরে যজমালা ইয়া আসে, তখন সবসময় তিন আলিফ টান হবে। যেমন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমরা কয় আলিফ টান দিই? তিন আলিফ। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, জের পরে যজমালা ইয়া আসছে, এই জন্য এক আলিফ টান, তিন আলিফ টান। এরপরে দেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলা মিন, কয় আলিফ টান দাও? তিন আলিফ টান দাও না? আমরা তো বলি না আলামিন, এত তাড়াতাড়ি বলি না, বলি কি আলামিন, তিন আলিফ টান দিই। কারণ কি? জেরের পরে ইয়া আসছে, বুঝছো? তো আয়াতের শেষে যদি জেরের পরে ইয়া থাকে, তিন আলিফ টান। আচ্ছা, এটাকে বলে মধ্যে আরজি, যেটা আমরা পড়ি মধ্যের হরফের পর হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, তখন তিন আলিফ টেনে পড়তে হয়। এটাকে এভাবে পড়ানো হয়। যেমন এই যে রহিক, আযীম, আমিন, কারিম, দনিন, রহিম, সবগুলো তিন আলিফ টান। সেম কথা এখানেও। এখানে আসছে পেশের পরে যজমালা ওয়াও না, পেশের পরে, পেশের বাম পাশে যজমালা ওয়াও মধ্যের হরফ না, তো এখানেও সেম কথা। এখানে মধ্যের হরফের পর হরফে যদি আমরা ওয়াকফ করি, তখনও তিন আলিফ টেনে পড়তে হবে। এখানে যে কথাটা বলেছিলাম, এখানেও সেম কথা। এখানে ছিল ইয়া, জেরের পরে ইয়া, এখানে হচ্ছে পেশের পরে যজমালা ওয়াও। বুঝছো কিনা আমি আসলে বুঝতেছি না, তোমাদের জন্য একটু কঠিন হচ্ছে মনে হয়। এটা আরো সহজ, এটা অনেক সহজ। কোরআন শরীফ যখন পড়বা তখন আরো সহজে বুঝিয়ে দিব। মধ্যে আর যে তোমরা যেটা পড়েছো এটাই সেটা। মধ্যে আর যে তোমরা যেটা পড়েছো এটাই সেটা। এই যে জেরের পরে যজমালা ইয়া, জেরের পরে যজমালা ইয়া এখানে আসছে মধ্যে হরফ। পড়াইছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলো। হচ্ছে পড়াইছে মানে এক অক্ষরের পরে যে কি মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এটা না, মধ্যের হরফের বামের হরফ না? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ইয়াটা হচ্ছে মধ্যের হরফ, ইয়ার বাম দিকে কোন হরফ আছে? মাদের হরফ ইয়াটা হচ্ছে মধ্যের হরফ, ইয়ার বাম পাশে কোন হরফ আছে? ইয়ার বাম পাশে হ্যাঁ, কোনটা? এটা হলো ইয়া। ইয়ার বাম পাশে কোন হরফ আছে? কোন? কফ আছে না? এটা হলো বাম পাশ। ইয়ার জি। পর হরফটা কি? কফ না? ও, এটাই বাম পাশ। আর ইয়ার আগে তো হা, এটা হলো ডান পাশ। বুঝছো? দেখছো, জি। তুমি ডানও ছিল না বামও ছিল না, তো কি দরকার আছে ডান পাশে বাম পাশ বলার? বলতে হবে পরে পরে, মধ্যের হরফের পরে হরফ। ডান পাশ বাম পাশ বলে অনেকে চিনে না, এখন তুমি কিন্তু এখন মানে খুঁজে পাচ্ছ না কোনটা বাম, মানে ইয়ার ইয়ার বাম পাশটা কোনটা খুঁজতেছে এখনো। আমি যদি এখন যদি বলি ইয়া মদের হরফের পরের হরফ, মানে ইয়ার পরের হরফটা কি, তাহলে কি বলবা? ইয়ার পরের হরফটা এখানে কি আছে? কফ। কফ। ইয়ার পরে কফ আছে। কফ। আর আমি আগে বলেছিলাম ইয়ার বাম পাশে কোন হরফ আছে, তখন তুমি খুঁজে পাও নাই। তো বাম পাশ বলা ডান পাশ বলে একটু কঠিন। সহজ হলো কি, মদের হরফের, তোমরা পড়েছো কি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে না, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আরজি বলে। এটাই তো পড়েছো নাকি? জি। আচ্ছা, এখন আমি যদি বলি মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হবে, বা এটাকে মধ্যে আরজি বলে, ভুল হবে নাকি আগের থেকে আরো সহজ হবে? বুঝতেছো না? বাম পাশে বলেছিলাম, মানে আমি তোমাকে বলেছিলাম বাম পাশে ইয়ার বাম পাশে কোন হরফ আছে, তুমি খুঁজতে মানে খুঁজে পাচ্ছ না। যখন বলেছি ইয়ার পরে কোন হরফ আছে, তখন তুমি বলে ফেলেছ কফ আছে। তো পরে বললে সহজ না? বাম না বলে যদি আমরা বলি মদের হরফের পরে হরফ,
তাহলে বেশি সহজ না? জি বাম শব্দটা না বলে ওইটাই জি বললাম। এটাও বলা লাগবে না, আরো সহজ হলো। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফটাকে সহি শুদ্ধ করে পড়া। তো এখানে যে মধ্যে আরজি বলা লাগবে না, মধুর হরফের বামুর হরফে কি হলো না হলো এটাও দেখা লাগবে না। শুধু কোরআনের আয়াতের শেষে যদি জেরের পরে যজমালা ইয়া থাকে, চোখ বন্ধ করে তিন আলিফ টান। বুঝছো? জি আচ্ছা, তো অনুরূপ এরকম পেশের পরে এই যে এটাও সেম কথা। এখানে পেশের পরে যজমালা ওয়াও আসছে মধুর হরফ, পরে হরফ এখানে ওয়াকফ, এই জন্য তিন আলিফ টান। শুহুদে, কুউদে, এভাবে তিন আলিফ টান। জি উপর আর নিচ একই যে একই জিনিস। তো এখানেও সেম কথা, কোরআনের আয়াতের শেষ অক্ষর যদি শেষে যদি পেশের পরে যজমালা ওয়াও আসে, তখনও চোখ বন্ধ করে তিন আলিফ টান। বুঝছো? জি আচ্ছা, তোমাদেরকে আমি এগুলো আরো পড়াবো ইনশাল্লাহ, যাতে ক্লিয়ার হয়ে যায়, কায়দার মার প্যাচ যাতে মাথায় না ঘুরে। আচ্ছা, এই যে এখান থেকে সবগুলো একই রকম, বেসিক পড়া ছিল এই পর্যন্তই। এরপরে আছে সামনে তাসদিদ। তাসদিদ কাকে বলে? তাসদিদ হলো হরফের উপর তিন দাঁতওয়ালা চিহ্ন। দেখো তো তাসদিদের দাঁত কয়টা? একটা, দুইটা, তিনটা না? তাসদিদের দাঁত কয়টা? তিনটা তিনটা। তো কেউ যদি বলে তাসদিদ কাকে বলে, আমরা কি বলবো? হরফের উপর তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। হরফের উপর তিন দাঁতওয়ালা তিন চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, কয়বার? দুইবার দুইবার। যেমন র বা জবর রব একবার না, র বা জবর রব একবার। এরপরে বা জবর বা, রব বা, কয়বার হলো? দুইবার দুইবার। র বা জবর রব একবার, বা জবর বা, রব বা দুইবার। প্রথমবার তার, অর্থাৎ তাসদিদওয়ালা হরফের আগের হরফের হরকতের সাথে। দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। যেমন আমরা বললাম এখানে কি, র বা জবর রব, তো প্রথমে বায়ের আগের হরফকে একসাথে মিক্স করে পড়লাম একবার। এরপরে বায়ের উপরে যে জবর আছে বা, রব্বা, এইভাবে দুইবার। তো তাসদিদ বলা হয় হরফের উপর তিন দাঁতওয়ালা চিহ্নকে। তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার তার আগের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। রব্বা, তব্বা, তাব্বা, এইভাবে। আরেকটা কথা, এখানে ওয়াজিব গুন্না তোমরা শুনেছো? ওয়াজিব গুন্না, জি ওয়াজিব গুন্না কাকে বলে বলো তো রুফাইদা? বুঝে গেছি। আচ্ছা, আয়মান বলো। হুজুর অনেকদিন না পড়ার আচ্ছা, কারণে বুঝছি, কোনো সমস্যা নেই। সব ভুলে গেছে, ভালো হয়েছে, নতুন করে শোনো এখন। হরকতের পরে, হরকত কাকে বলে? হুম, এক জবর এক জের এক পেশ এক না? জোরে কে হরকত বলে? আচ্ছা, তো হরকতের পরে নুনে, এই দেখো নুন, নুনে অথবা মিমে, মিমের উপর হরকত আছে না, এক জবর হরকত। এখানে আইনের উপর এক জবর হরকত আছে। বা আমি হ্যাঁ, হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয়, হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয়, এটাই ওয়াজিব গুন্না। গুন্না করতে, গুন্না করে পড়তে হবে। যেমন এখানে কিভাবে পড়বা? হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, আম্মা, মান্না, গন্না, এভাবে না? গুন্না মূলত তিনটা কারণে হয়। তো একটা গুন্না হলো মূলত তিন প্রকার বা তিনটাই কারণ। তো একটা হচ্ছে ওয়াজিব গুন্না। তো এটাই আমরা পড়লাম মাত্র। হরকতের পরে, হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলেই গুন্না করে পড়বা। ঠিক আছে? জি যেমন এটা পড়ো তো দেখি, রুফাইদা পড়ো এটা। ইন্না এটাই পড়ো, আয়মান পড়ো এটা। কুন্না গুন্না, গুড। তো হরকতের পরে নুন অথবা মিমে তাসদিদ হলে কি হবে? ওয়াজিব গুন্না হবে না? এটা হলো পুরা কোরআনের 10%। পুরা কোরআনের 10% হলো এটা। ওয়াজিব গুন্নাটা পুরা কোরআনের যত তাজভিদ আছে, নিয়ম কানুন আছে, এটা হলো 10%। শুধু ওয়াজিব গুন্নাটা তুমি জানলা যে হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে, গুন্না করে পড়তে হবে।
এটা হলো পুরা কোরআনের কত পার্সেন্ট? 10%। 10%। মানে তুমি এতটুকু জানো, মানে তুমি পুরা কোরআনের তাজবিদের 10% আয়ত্ত করে ফেললা। আচ্ছা। হুম। এরপরে সবগুলো আগের মতোই। মূলত তিনটা বিষয় হলো মূল। একটা হলো হরকত জানা, হরকত জানার পরে তানবিন, হরকত, তানবিন, জজম, তাসদিদ। এই চারটা বিষয় হচ্ছে মৌলিক জি। এই আরবি পড়ার জন্য। তো এগুলো শেষ করেছি আমরা। আর বাকিগুলো তোমরা, বাকিগুলো এই যে আমরা যে একটু আগে পড়লাম, এই যে কি বলে, জবর পড়লাম, আহ, হরকত পড়লাম, তানবিন পড়লাম, জজম পড়লাম, তাসদিদ পড়লাম, এরপরে পড়লাম ওয়াজিব গুন্না পড়লাম না, এরপরে পড়লাম মদ, এক আলিফ টান পড়লাম, আবার তিন আলিফ টান পড়লাম, এরপরে পড়লাম মধ্যে লিন পড়লাম। ঠিক আছে। এছাড়াও আরো কিছু কায়দা আছে, যেমন চিকন চিহ্ন আর মোটা চিহ্ন। এই দেখো, এটা হলো মোটা চিহ্ন। এটা কি চিহ্ন? মোটা চিহ্ন। এটা থাকলে চার আলিফ টান। আর একটা আছে চিকন চিহ্ন, ওই চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান। বুঝছো? এটাই হলো মূল, আর কোনো পড়া নেই। শেষ। আর ভিতরে কিছু গুন্না আছে, গুন্নাগুলো তোমাদেরকে আলাদা পড়াতে হবে। তোমরা কি তাজভিদ পড়েছো? যেমন ইকফা গুন্না, ইদগামে বা গুন্না, ইকলাব, এগুলো পড়েছো? এই দেখো, এটা হলো চিকন চিহ্ন। এটা থাকলে তিন আলিফ টান, মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান, আর চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান। বুঝছো? এটা হলো পুরা কোরআনের আরো 10%। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান দিবা, আর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান দিবা। এটা হলো কি পুরা কোরআনের আরো 10%। বুঝতে পেরেছি? জি। এই চিহ্নটার নাম কি বলতো, আয়মান? এই চিহ্ন, কোন চিহ্ন? এই যে মোটা চিহ্ন। এই মোটা চিহ্ন টানটা মোটা চিহ্ন, হ্যাঁ। মোটা চিহ্ন হলো কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? 4 আলিফ। একটু টান দিয়ে পড়ো তো, এই এই লাইনটা পড়ো। এটা হ্যাঁ। ওয়াকালাত তাইফা। রুফাইদা বলো তো হয়েছে কিনা, আমাদের এখানে কোনো ভুল হয়েছে? না। আয়মান আবার বলো দেখি, সেম লাইনটা আবার বলো। ওয়াকালাত তাইফা। এখন হয়েছে ভুল? না। আয়মান বলো তো, তোমার কোনো ভুল হয়েছে? ছোট্ট একটা ভুল হয়েছে, দেখো। ওয়াকালাত, কফ এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ আসছে না, জি। তাহলে এক আলিফ টান টান দিয়ে পড়তে হবে। তুমি পড়েছো টান ছাড়া। ওয়াকালাত তাইফা, ছোট একটা ভুল, যাক। এরপরে এটা কি চিহ্ন বলো তো, রুফাইদা বলো এটা কি চিহ্ন? চিকুন চিহ্ন। চিকন চিহ্ন থাকলে কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? 3 আলিফ। একটু টান দিয়ে পড়ো তো এখান থেকে। পড়ো। না পারলে মনে 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 বাদাম করবা। আচ্ছা, আমি মনে মনে বাদাম করে পড়ে ফেললাম। বাদাম করতেছ তো? রুফাইদা বলো, হ্যাঁ পারবা? পারতেছি না। এটা হচ্ছে, এটা হচ্ছে লাম
আর ওইটা হচ্ছে আলিফ। না না না, আচ্ছা এতটুকু বলো, সকালে কি এতটুকু বলো, এখান থেকে বলো, তা বুধু থেকে বলো, এতটুকু বলো শুধু, ছোট্ট একটা দাগ দিয়ে দিলাম। এই ইল্লা যে বললা, এটাও তো আল্লাহ এতটুকু বলো, এতটুকু বলো। উচ্চারণ। দেখলা না, যেমন ইলা এটা বুধু। তা'বুদু, তিন আলিফ টান, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আচ্ছা, তো চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান, মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান। মাঝখানে কিছু গুণনা আছে, গুণনা, বুঝছো? মাঝখানে কিছু গুণনার কথা আছে, যেমন ওয়াজিব গুণনা তো পড়লা, এরপরে মিম সাকিনের গুণনা। মিম সাকিনের গুণনা কি? মিমের পরে, মিম সাকিনের পরে, আচ্ছা মিম সাকিন তোমরা বুঝো কাকে বলে? মিম সাকিন, না না, যজমালা মিমকে মিম সাকিন বলে, বুঝছো? যজমালা বলা মিমকে মিমকে। মিম সাকিন বলে। মিমের উপরে যজম থাকলে মিম সাকিন হবে। এরপরে নুন সাকিনও সেম, নুনের উপরে যজম থাকলে নুন সাকিন, বুঝছো? জি। তো মিম সাকিন কাকে বলে? মিমের উপরে যজম থাকলে মিম সাকিন না। নুন সাকিন কাকে আর বলে? নুন নুনের উপরে যজম থাকলে নুন সাকিন, ঠিক কিনা? কি? আচ্ছা, তো এগুলোর কিছু গুণ আছে, যেমন এখানে দেখো, এইটা না, দাঁড়াও, দেখার চেষ্টা করতেছি। দেখি এখানে পাই কিনা না। এগুলোই ওয়াকফ আছে। না এগুলো অক্ষ না, এগুলোকে বলে আলিফে জায়দা। শুধু গুন্না বলেছিলাম তিন প্রকার, একটা হলো ওয়াজিব গুন্না যেটা পড়লাম, আর একটা হলো মিম সাকিনের পরে শুধু বা আর মিম আসলেই গুণ হবে। মিম সাকিনের একটা হলো ওয়াজিব গুন্না, দুই নম্বর হলো মিম সাকিনের গুন্না, তিন নম্বর হলো নুন সাকিন ও তানভিনের গুন্না। তো মিম সাকিনের গুন্নাটা হচ্ছে মিম সাকিনের পর অর্থাৎ যজমালা মিমের পরে যদি বা অথবা মিম আসে তখনই গুণ্য হবে, এই ছাড়া বাকি যত হরফ আছে গুণ্য হবে না। এখানে পাচ্ছি না। এই যে এখানে দেখো, এই যে ইকলাব। এটা না, এগুলা ভিন্ন জিনিস। মিম সেকেন্ডারে দেখেছি আমাদেরকে, মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা করে পড়তে হবে। বলেছিলাম গুণনা তিন প্রকার, একটা হলো ওয়াজিব গুণনা যেটা তোমরা পড়েছো, এটা শেষ। আর আর থাকে দুইটা, একটা হলো মিম সাকিনের পরে বা অথবা মিম আসলেই গুণ্য হবে। মিম সাকিনের গুণনাটা শুধু বা অথবা মিম আসলেই গুণনাটা হবে মিম সাকিনের পরে। যেমন এখানে দেখো যে আতআমাহুম মিন জু', হুম, এখানে মিম সাকিনের পরে মিম আসছে এই জন্য গুণ হবে হুম মিন জু'। আর এখানে দেখো রব্বাহুম বিহিম, এখানে মিম সেকেন্ডের পরে বা আসছে এই জন্য গুণ হবে। এছাড়া মিম সেকেন্ডের পরে বা আর মিম ব্যতীত অন্য যত হরফ আসবে গুণ হবে না, বুঝছো? এই গুণনার দুই প্রকার শেষ। ওয়াজিব গুন্না পড়েছো শেষ, মিম সাকিনের গুন্না পড়েছো শেষ, আর থাকে একটা, সেটা হলো নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন বলে কাকে? যজমালা নুনকে নুন সাকিন বলে না। আর তানবিন বলে জবর, দুই জবর দুই দিয়ে দুই পেশকে তানবিন বলে। সহজ, তোমার এখন না বুঝলেও চলবে, মুখস্থ করতে হবে না, শুধু শুনে রাখো। আটটি হরফ ছাড়া, হামজা হা, আইন হা, গয়েন খ র লাম, এই আটটা হরফ ছাড়া
নুন সাকিন ও তানবিনের পরে যত হরফ আসবে সবগুলোতে গুণনা হবে, শুধু এই 8টা হরফ আসলে গুণনা হবে না। কথা কি বুঝাতে পেরেছি? জি। নুন সাকিন ও তানবিনের পরে 8টা হরফ ছাড়া, অর্থাৎ হামজাহা, আইনহা, গয়েন, কর, অলাম, এই 8টা হরফ ছাড়া বাকি যত হরফ আছে সবগুলোতে গুণ্য হবে, শুধু এই 8টাতে গুণ্য হবে না। তো তোমাদের নিকট মোটামুটি একটা মানে একবারে শর্টকাট পুরা কায়দাতে কি কি আছে একটু উপস্থাপনা করলাম, বুঝছো? জি। আগামী ক্লাসে আরেকটু আমরা আলোচনা করব, মাদ গুন্না তোমরা পারো কিনা সেটা একটু একটু টেস্ট নেব। এরপরে তোমাদেরকে জরুরি যতটুকু মাদ গুন্না হলে তোমরা পড়তে পারবা আমপারা, এই অতটুকু মদ গুণ আমরা আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ তোমাদের অবস্থা বুঝে তোমাদেরকে আমপারা দিব ইনশাল্লাহ, বুঝছো? আগামী ক্লাসে দেখো তোমার